এবারের পুজোগুলো অন্য বছরের পুজোর থেকে অনেকটাই আলাদা কেটেছে। সেটা দুর্গাপুজো বলো আর কালী পুজোই বলো। কালী পুজোর দিন কিন্তু সেইভাবে আমার ঠাকুর দেখতে যাওয়া ছিল না। একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই সেখানে যাব বলে রেডি হচ্ছিলাম। ছোটোবেলায় এই চুল বাঁধা নিয়ে জানো তো লোকের বাড়ি গিয়ে বসে থাকতাম কখন একটু বেঁধে দেবে। আর এখন বড় হয়ে না বাঁধতে পারলেও এখন আর ইচ্ছা করছিল না। প্রথমে ভেবেছিলাম বাঁধবো, তারপর ভাবলাম যে না থাক, নর্মালভাবেই চলে যাই। তো এখানে আমি একটু হালকা লিপস্টিক, কাজল আর একটুখানি টিপ পরে রেডি হয়ে গেছি। দেখো তো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, এখন আমি যাব ঘুরতে, মানে পুজো বাড়ি। আমার সাথে সাথে তোমরাও চলো। বাড়ির থেকে বেরিয়েই কিন্তু দেখলাম এই মায়ের মূর্তিটা। আর এইবারে কালী পুজো মানে কিন্তু আমার কাছে এই একটা কি দুটো মায়ের মূর্তি দেখেছিলাম। যাই হোক, বেশ কিছুটা অন্ধকার ছিল, অন্ধকারটা পার করে চলে আসলাম ওদের বাড়ি। এসে দেখছি তো দুই মহারানী, এখানে একজন তো পুজোর দায়িত্ব নিয়ে নিয়েছে, আর একজন এদিকে খাওয়া দাওয়ার দায়িত্বটা দিয়ে দিয়েছে। আমি যেহেতু সন্ধ্যাবেলা খেয়ে গেছিলাম, তাই সেইভাবে খেতে ইচ্ছা করছিল না। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু 9টায়। আমার বাড়ির আশেপাশে, সেই জন্য একটু দেরি করে গেছি। তো শাড়ি পরে কেমন ফিল হচ্ছে? ওই যে বললাম আমি দেরি করে গেছিলাম আর তাড়াতাড়িও চলে এসেছিলাম, মানে 9টায় গেছি, 10টার মধ্যে খেয়ে দিয়ে চলে গেছিলাম, মানে চলে এসেছিলাম বাড়িতে। আর মেনুতে ছিল কিন্তু ফ্রায়েড রাইস, আর এদিকে আলুর দম, আর ছিল মিষ্টি মিষ্টি পায়েস, যেটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে। তো বাড়ি ফেরার পথে কিন্তু মায়ের জন্য বেশ কিছুটা প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।